নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি ঝাল ঝাল করে ঘুগনি। তো দোকানের মতন স্টাইলের ঘুগনি কিভাবে বানানো যায় চলুন দেখা যায়। ঘুগনি বানানোর জন্য দেখুন, প্রথমত আমি যে মটরটাকে সারা রাত ভিজিয়ে এখন নুন দিয়ে বয়েল করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা আর হলুদ পিষে নিয়েছি। তাহলে চলুন বানানো যাবে। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার দেখুন, এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে আমি পেঁয়াজও দিয়েছি, একবারে বেটে নিয়েছি। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। তাই এই মশলাটার মধ্যেই আমি দিয়ে দেবো একটু নুন, কেন আমি এর মধ্যে যেহেতু বয়েল করে রেখেছি আমি নুন দিয়ে মটরটাকে, তো আমি এই মধ্যে মশলা দিলাম যাতে পেঁয়াজ আদা রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তেলটা ছেটায় না। মশলার মধ্যে যদি নুন দিয়ে দেয় তাহলে যেটা চড়বড় করে তেলটা ছেটায়, তো সেই তেলটা ছেটায় না। তো আপনারা কখনো যদি কিছু ভাজাভুজি করেন তো আগে তেলের মধ্যে তেলটা গরম করে নুনটা দিয়ে দেবেন, তারপরেই মশলাটা দেবেন, দেখবেন একদম তেলটা ছিটাবে না। এখন আমি মশলাটা যে কষিয়েছি সেই ওই বাটির যে ধোয়া জলটা, ওটার মধ্যে আমি এই যে সানরাইসের চানা মশলাটা এটা দিয়ে দেবো। যেহেতু আমার ঘুগনিটা অনেকটা, তো আমি 2 প্যাকেট ব্যবহার করব। তো এই জলটার মধ্যে গুলিয়ে নেবে, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। দেখুন গুলিয়ে নিলাম। 2 মিনিট পরে আমার মশলাটা কষানো হবে, তারপর আমি দিয়ে দেবো। তাহলে একটা ছাড়া ছাড়া ভাব থাকবে না, এটা পুরো একটু ভিজে যাবে মশলাটা। দেখুন বন্ধুরা, আমার এই মশলা কষানোটা যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানোটা হয়ে গেছে। তো আমার এবার এই যে আমি গুলিয়ে রেখেছিলাম যে মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি নেড়ে নেব। একটু মশলাটা 2 মিনিট ফুটতে দেবেন। তো ফুটতে দেবে, তারপরে আমি এইটা এই যে দেখুন ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিতে হবে এই সিদ্ধ করে রাখা এই মটরটা। আমি যখন মটর বানাই একটু বেশি বানাই, আমাদের ঘর পরিবারের সবারই ভালো লাগে মটরটা খেতে। ভাত রুটি সবার সাথেই যায়, পরোটা। তো আমাদের বাড়িতে ভাতটা এত কেউ খায় না, কিন্তু পরোটা রুটির সাথে আপনারা যদি চান এই সময় একটু জল দেবেন। জল দেওয়াটা জরুরি, কেন অনেকটা ঘন আছে। তো আমি জলটা একটু গরম করে দেবো, কাঁচা জল দেবেন না, জলটা গরম করে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে আমি যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি ফুটে গেছে। গরম জলটাই দেবেন, কেন কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। আর এই যে এবার নামিয়ে দিলে আমার তরকারিটা রেডি। দেখুন বন্ধুরা, আমাদের দোকানের মতন ঘুগনি রেডি। এটা পেঁয়াজ, একটুখানি তেঁতুল, পেঁয়াজ কুচি, তেঁতুল কুচি, লঙ্কা কুচি, ঝুড়ি ভাজা দিয়ে খেলে পুরো দোকানের মতনই লাগবে। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই। তো ধন্যবাদ।